শীত চলে আসলেই কিন্তু বাঙালিদের ঘরে ঘরে পিঠা খাওয়ার উৎসব শুরু হয়ে যায়। আর শীতের পিঠার মধ্যে কিন্তু সেমাই পিঠা অন্যতম একটি পিঠা। আর সেমাই পিঠা বানাতে তো দুধ অবশ্যই লাগবে। তো প্রথমেই আমি দুধ ভালো মতো করে জাল করে নিয়েছি। আর এখন নামিয়ে নিয়েছি। আর সেমাই পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়া ব্যবহার করব। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। ১.৫ কাপ পরিমাণ লাগবে। তো চালের গুঁড়া সিদ্ধ করে নেওয়ার আগে আমি ১ কাপের মতো পানি আর স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছি। তারপর ১.৫ কাপের মতো আতপ চালের গুঁড়া দিয়েছি। এখানে আমি কোনো ময়দা ব্যবহার করিনি। শুধুমাত্র আতপ চালের গুঁড়া দিয়েই আমি সেমাই পিঠা তৈরি করে নেব। আর চালের গুঁড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়েচেড়ে নিবেন না। সিদ্ধ হওয়ার জন্য ৩ থেকে ৪ মিনিটের মতো একদম লো আঁচে রেখে দিবেন। তারপরে যদি এভাবে নেড়েচেড়ে নেন, তাহলে কিন্তু খুব ভালো মতো করে চালের এই আটাটা নেড়েচেড়ে নিতে পারবেন। আর যদি সাথে সাথে নেড়েচেড়ে নেন, তাহলে কিন্তু আটাটা একদম দলা পেকে যাবে। ভালোভাবে সিদ্ধ হবে না। তো দেখুন আটাটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর এই চালের আটাটা হাতে সহনীয় গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। গরম গরম মেখে নিলে কিন্তু খুব ভালো মতো করে ময়ানটা দিতে পারবেন আটার মধ্যে। এতে কিন্তু আটাগুলো সফট হবে, পিঠা বানাতেও সহজ হবে আর পিঠাটাও কিন্তু রান্না করার পরে ভেঙে যাবে না। তো দেখুন আটাটাকে আমি ভালো মতো করে মেখে নিচ্ছি। হাতে যদি গরম অনুভব হয় তাহলে কিন্তু হাতটাকে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে তারপরে আবার এই আটাটাকে মেখে নিতে পারেন। তো আমি সেই পদ্ধতিতেই আটাটা মেখে নিয়েছিলাম। আর আটা যদি এই পর্যায়ে শক্ত হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিতে পারেন। তবে চেষ্টা করবেন আটাটা একদম পারফেক্টভাবে মেপে পানি দিয়ে তৈরি করার জন্য। কারণ যেহেতু এটা চালের আটা, পানি একটু বেশি কম হয়ে গেলে কিন্তু পিঠা বানাতে সমস্যা হবে, পিঠাগুলো পারফেক্ট হবে না। তো দেখুন আমি কাইটা একদম ভালো মতো করে মেখে নিয়েছি। খুবই সফট হয়েছে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো পিঠাগুলো তৈরি করার আগে বোর্ডের উপরে সামান্য পরিমাণ চালের গুঁড়া ছিটিয়ে নিলাম। আর এভাবে লম্বা লম্বা করে নুডলসের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখে তো বুঝতে পারছেন এগুলোকে পিঠা বানানোর ছড়া বলে। আসলে এক এক জায়গায় আঞ্চলিক ভাষায় একেক রকম নাম বলে ডাকে। তো আপনারা কি বলেন কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। তো দেখুন প্রথমেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে হাত দিয়ে এম আমি প্রেস করে দিলেই কিন্তু খুব সুন্দর করে পিঠা বানানো হয়ে যায়। তো আমি যেহেতু পিঠাগুলো একটু দ্রুত বানাতে পারি, তাই আমি পিঠাগুলো দ্রুতই বানিয়ে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা কিন্তু পিঠাগুলো ঠিক ওভাবেই বানিয়ে নিতে পারেন। তো দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো করে বানিয়ে নিয়েছি। আর এখন চলে এলাম পিঠাগুলো রান্না করে নেয়ার জন্য। তো দুধ আমি যে আগে থাকতে জাল করে রেখেছিলাম, দুধের উপরে যে সর পড়েছে, সেই সরটা আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন এই বক্সটা ভরে যাবে তখন আমি ঘি বানিয়ে নেব। এভাবে দুধের উপর থেকে সর তুলে আমি ঘি বানিয়ে থাকি। ঘিয়ের একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। প্রথমেই দুধটাকে তো আমি জাল করে নিয়েছিলাম। তারপরে এখানে ১ টি এলাচ, ২ টুকরো দারচিনি আর ছোট একটি তেজপাতা দিয়েছি। যারা গরম মসলা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তবে সেমাই পিঠার মধ্যে গরম মসলা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। পরে আমি চিনি আর খেজুরের গুড় এড করে দিয়েছি। আসলে যে যেরকম মিষ্টি পছন্দ করে সে তেমন মিষ্টি এড করে দেবেন। আর দিয়েছি গুঁড়া দুধ। এখানে আমি ৩ টেবিল চামচের মতো গুঁড়া দুধ এড করে দিয়েছি। এখানে প্রায় ১.৫ লিটারের মতো দুধ রয়েছে, লিকুইড দুধ। আমি ১.৫ লিটার দুধ জাল করে ১ লিটার করে নিয়েছি। যেহেতু আমার পিঠার পরিমাণ কম, আপনাদের পিঠার পরিমাণ বেশি হলে কিন্তু দুধের পরিমাণও অবশ্যই বেশি দিতে হবে। তো দুধটাকে আবারও বলক তুলে নিয়েছি। যেহেতু এখানে গুঁড়া দুধ, তারপরে চিনি, খেজুরের গুড় দিয়েছি, তাই ভালো মতো করে একটু মিশিয়ে নিয়ে তারপর যখন বলক চলে এসেছে তখন কিন্তু আমি পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একেবারে পিঠাগুলো একসাথে দিয়ে দেওয়া যাবে না। এতে কিন্তু পিঠাগুলো দলা পেকে যাবে। তো আস্তে আস্তে দিব আর আস্তে আস্তে নেড়েচেড়ে নিব। তো অল্প অল্প করে আমি পিঠাগুলো দিয়েছি। এখন পিঠাগুলোতে আমি একটু জাল করে নিচ্ছি। ৫ থেকে ৬ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে যখন এরকম পিঠার মধ্যে বলক চলে আসবে, তখন বুঝে নিতে হবে যে পিঠা তৈরি হয়ে গেছে। এখন পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই পিঠাগুলো বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ, দেখেই তো বুঝতে পারছেন। পিঠাগুলো কিন্তু আমি দিনের বেলায় বানানো শুরু করেছি। আসলে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এ কারণে কিন্তু পিঠার লুকটা আসলে খুব একটা ভালো আসেনি। এটা হচ্ছে পিঠার ফাইনাল লুক।
আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।